আসসালামু আলাইকুম, ইটস মি হৃদয়। ওয়েলকাম টু হৃদয় স্ক্যামার। সো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আমি হৃদয়, আপনাদের দয়া আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সো গাইস, আমি আজকে শুরু করলাম এই বৃষ্টি ভেজা দিনে আপনাদের সাথে নিয়ে নতুন আরো একটি সুন্দর ভিডিও। সো বেসিক্যালি আপনাদের সাথে বলছিলাম যে পাখির সুন্দর সুন্দর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করবো, সুন্দর সুন্দর কিছু জায়গা আপনাদের সাথে শেয়ার করবো। সো পাখির মোটামুটি আপনাদের ২টা জায়গা আমি শেয়ার করতে পেরেছি। এখন আজকে আমরা যাব পাখির নতুন রূপপুর রেলওয়ে স্টেশনে, যেটা সম্পর্কে আপনাদের ডিটেলসে বলবো এবং জায়গাটা কেমন, সেখানে কি হয়, আদৌ কি ট্রেনে সেখানে যাত্রীবাহী ট্রেন চলে কিনা, বা আসলে কি ধরনের ট্রেন চলে সেখানে, ইন টোটালি ডিটেলসলি আপনার সাথে শেয়ার করবো। সো আজকে আমরা যাব পাকশি রেলওয়ে স্টেশনে। তো চলুন গাইস যাওয়া যাক। আর এই ভিডিওটা আমি বাড়ি থেকেই শুরু করলাম, যাতে রাস্তাঘাটে কোনো ঝামেলা না হয়, কারণ যেহেতু বৃষ্টির ওয়েদার। সো সেই ক্ষেত্রে ঝামেলা তো হতেই পারে, কি বলেন আপনারা? সো চলুন, লেটস গো, যাওয়া যাক পাকশি রূপপুর নতুন রেলওয়ে স্টেশনে, এবং সেখানে গিয়ে সরাসরি আপনাদের সাথে কথা বলা যাবে। সো লেটস গো। তো ওয়েলকাম ব্যাক গাইস। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি আছি নতুন রূপপুর রেলওয়ে স্টেশনের পাশে, এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে রূপপুর রেলওয়ে স্টেশন। আর যে রাস্তাটা মোটামুটি এখন বন্ধ হয়ে আছে, আর আমি এখন আছি রূপপুর রেলওয়ে স্টেশনের এই রোডে, এবং আমার ঠিক সামনে আমার অপোজিট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন হার্ডিং ব্রিজ। তো এই রাস্তা দিয়েও যাওয়া যাবে না এবং ওই সাইড দিয়েও যাবেন। তো হার্ডিং ব্রিজের পাশ দিয়ে এসে একটি গোপন ভিতরে রাস্তা আছে, তো এখন আমরা ওই রাস্তা দিয়ে যাব এবং আপনাদের সঙ্গে নিয়ে যাব। সো চলুন, এবং আমি এখন ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি এবং আপনাদের সাথে রাস্তাটা সুন্দরভাবে শেয়ার করি। সো লেটস গো গাইজ। সো গাইজ, এই ভিডিওটা আমি বলেছিলাম যে আপনাদের সাথে পুরো রাস্তাটা শেয়ার করব, বাট রাস্তার অবস্থা এতটাই করুণ যে আপনাদের সাথে শেয়ার করা যাচ্ছে না। এই জাস্ট আপনারা এই আমার এতটুকু রাইড দেখে হয়তো বুঝবেন যে রাস্তাটা বৃষ্টির কারণে কি পরিমাণ পিচ্ছিল, আর আমি কতবার যে স্লিপ করছি, অবস্থা খারাপ। এরপর থেকে মূলত এই পাকা রাস্তাটা শুরু হয়েছে, যার কারণে এই রাস্তাটুকু একটু ফাস্ট করে আপনাদের সাথে শেয়ার করা হলো। তো সো গাইস, ফাইনালি চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গায়, সেই আমাদের রূপপুর রেলওয়ে স্টেশনে। তো মূলত এটা একটি, মানে বলা চলে এটা একটি পর্যটক কেন্দ্র হিসেবে এই সন্ধ্যের মধ্যে সুন্দর একটা জায়গা তুলে ধরেছে। আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছিলেন এত মানুষের ভিড়, আর আজকে তো শুক্রবারের দিন, প্রচুর মানুষের ভিড়। আর এখানে এই স্টেশনটায় কোনো জনমানব জাতীয় যান্ত্রিক, মানে মানুষ চালিত কোনো ট্রেন চলবে না, বিকজ অফ এই স্টেশনটা তৈরি করা হয়েছে এমন কারণে। আপনারা যে ট্রেনগুলো এখন দেখতে পাচ্ছেন, এই ট্রেনগুলো মূলত একটি মালবাহী ট্রেন। আর এই স্টেশনটা তৈরি করা হয়েছে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কেন্দ্রের যেই মালামাল আনার জন্য যেই গাড়ির প্রয়োজন হয়, সেটা হচ্ছে এই ট্রেনের মাধ্যমে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশ মালামাল নিয়ে আসা হয়, এবং এই কারণেই আমাদের মূলত রূপপুর এই রেলওয়ে স্টেশনটা তৈরি করা হয়েছে। আর এই রেলওয়ে স্টেশনটা মূলত 2023 সালে ফেব্রুয়ারি মাসে এই স্টেশনটা উদ্বোধন হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই রূপপুর রেলওয়ে স্টেশনটা মূলত একটা সুন্দর পর্যটক কেন্দ্র হিসেবে, মানে আমাদের ঈশ্বরদীবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। আমি এখন বাইরের দিকে যাচ্ছি, এবং আপনারা বাইরের যে ভিউটা সুন্দরভাবে, সেই ভিউটা আপনারা এখন উপভোগ করবেন। তো চলুন বাইরের দিকে যাওয়া যাক। তো গাইস, মূলত আমি এখন বাইরের দিকে বেরিয়ে পড়লাম, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে রেলওয়ে স্টেশনের এর দেয়ালে কত সুন্দর সুন্দর দৃশ্য অঙ্কন করা আছে। আর যদি ক্যামেরাটা ঘোরাই পেছনের দিকে, তাহলে আপনারা দেখতে পাবেন আমাদের কত আদার্স বাইকার্স ভাইরা কত সুন্দরভাবে এই জায়গাটা উপভোগ করতেছে। আর এখানে আশেপাশে যে গাছগুলো দেখতেছেন, গাছের কাছে যে দেখায়, এই গাছগুলোতে এত সুন্দর একটা পাতা উঠে, যেটা ফুলের মতো দেখা যায়, হলুদ রঙের। আর এটা এই স্টেশনটাকে আরও সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে। তো এই মাঠের মধ্যে যাচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করছি, এবং বাইক নিয়ে বের হবো এখন। আর একে দেখেন, এখানে খুবই সুন্দর একটা লেখা হচ্ছে যে পানি লাগবে কারো, মুগ্ধ। কি সুন্দর, তাই না? তো এগুলো 24 সালে অঙ্কন করা হয়েছে। তো আমরা এখন যাব
বাইক নিয়ে বের হব এবং আপনাদের সাথে শেয়ার করব যে কতটা সুন্দর এই জায়গাটা এবং মানুষজনের কতটা পছন্দের একটি জায়গা। সো লেটস গো। এই উপর রেলওয়ে স্টেশনের এই রাস্তাটাতে, তো এই রাস্তাটা এতটাই সুন্দর একটি রাস্তা, তো বাইকারদের জন্য খুবই পছন্দের একটি রাস্তা, অনেক সুন্দর। আর এখন বৃষ্টি এসে গেছে জন্য সবাই খুবই তাড়াহুড়া করে মানে নিজেকে সেভ করার চেষ্টা করতেছে। যাই হোক, তুমি আসতে যাও, তুমি আসতে যাও, তুমি আসতে যাও, কোনো ঝামেলা নেই, তুমি আসতে যাও। তো অনেক বৃষ্টি এসে গেছে গাইস, তো ভিডিও করতে করতে ভিডিওর মাঝখানে তো বাইকটা রাখো এই পাশে, আস্তে করে সবাই এখন ছুটছে বাড়ির দিকে। তো মূলত খুবই সুন্দর একটি পরিবেশ এই জায়গাটা। তো মূলত এখন হালকা বৃষ্টির মধ্যে আমরা সুন্দরভাবে ভিডিওটা চলমান রেখেছি জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এটা আমার ছোট ভাই, অনেক লজ্জা ভাই ক্যামেরার সামনে আসতে, তো সেই ক্যামেরার অপোজিটে ছিল এতক্ষণ ধরে। তো বৃষ্টির মধ্যে এখন একটু আবার উপরে যাই। গাইজ সবাই দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে জন্য সবাই নিজেকে সেভ করার চেষ্টা করছে। আর মূলত যেমনটা বললাম আপনাদের যে এই জায়গাটা এতটাই সুন্দর একটা পরিবেশ, যেটা মানে ঘুরতে আসার জন্য বেস্ট একটা জায়গা প্রতি শুক্রবারে, আর বাইকারদের জন্য তো বটেই। তবে খুবই দুঃখজনক বিষয় হচ্ছে যে এই জায়গাতে বেশ কিছুদিন আগে একটি বাইক অ্যাক্সিডেন্ট হয়ে একটি ছেলে নির্মমভাবে মারা গেল। এটা খুবই দুঃখজনক। তো যদি guys এই রাস্তাটার দিকে ফলো করেন তো খুবই সুন্দরতম একটি রাস্তা আপনাদের ব্যাকে দেখায়, দেখেন কতটা সুন্দর এবং কতটা মনোমুগ্ধকর একটি রাস্তা। এবং এই জায়গাটা জাস্ট ভিউটা দেখেন গাইস, অসম্ভব সুন্দর একটা ভিউ। তো যদি কখনো মনটা খারাপ থাকে, বিকেল টাইমে কখনো ঘুরতে মন চায়, তো সবাই এই জায়গাটা একটাবার ঘুরে দেখতে পারেন, কতটা সুন্দর এবং কতটা মনোমুগ্ধকর একটি জায়গা। এবং আপনাদের সাথে তো লোকেশনটা শেয়ার করলাম, ঈশ্বরদী পাখি হার্ডিং ব্রিজের পার করে তার পাশ দিয়ে একটা মাটির রাস্তা আছে, তো পাঁচিলের পাশ দিয়ে সেই রাস্তাটা দিয়ে আপনারা আসলে অবশ্যই আপনারা এই জায়গাটা খুঁজে পেয়ে যাবেন। আর আজকে তো এই বৃষ্টি বাদলের দিন, অনেক বৃষ্টি অনেক বাধা বিপত্তি পার করে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন গাইজ, আর অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।